এরকম জামাই যেন কোনো ঘরে না হয়, কোনো ঘরে না হয়, কোনো ঘরে না হয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাদমান ভাইয়ের জন্য পুডিং বানাইছি, কারণ ও হচ্ছে ঢাকা থেকে আসছে আর পুডিং অনেক পছন্দ। তো আজকে দেখি পুডিং পেয়ে বৃষ্টির দিনে আপনার ভাইয়া কি কি বলেন। এই নাও তোমার জন্য। ও বাবা, সেই 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 কে বানালো? আমি বানাইছি। পৃথিবীতে ঘুম ছাড়াও আরো অনেক কিছু আছে। খালি পুডিং আছে? পুডিং কেন থাকবে খালি? তুমি তো খালি ঘুমাতেই পারো জীবনভর। তুমি ছিলে না তাই ভাবলাম। পুরোটাই আমাকে দিয়ে দিলে কেন? পুরোটাই খাও। এত খেতে পারবো না। কেন? এত খাওয়া যায় একবারে? ও চামচ লাগবে তো, চামচ দাও। ছাড়াই আইরে দিছি। হুম। চামচ ছাড়াই খাও, এটা একটা চ্যালেঞ্জ হোক। চামচ ছাড়া পুডিং কিভাবে খাওয়া যায় আপনারা দেখেন সাদমানের কাছ থেকে এমনি মাখায় খাবো? এসি না, চামচ ছাড়া কিভাবে তুমি স্ট্যান্ডার্ড ভাবে খেতে পারবা, এটা আমরা আজকে শিখবো আপনাদের সাদমান ভাইয়ের কাছে। এ তো খুব মুশকিল। এই যে পুডিংটা আসলে ওই দিনের মতো ভালো হয় না আজকে, সত্যি খাবো? খুব একটা। চামচ ছাড়া কিন্তু খুব স্ট্যান্ডার্ড ভাবে খেতে হবে, হাত লাগানো যাবে না। তাহলে কিভাবে খাবো? মুখ দিয়ে খাবো? হাত লাগালে তো এটা স্ট্যান্ডার্ড থাকলো না। আর মুখ লাগালে কি স্ট্যান্ডার্ড হবে? না, মুখ লাগালেও স্ট্যান্ডার্ড হবে না। হাত লাগাবো না, মুখ লাগাবো না, খাবো কোন দিক দিয়ে? বুদ্ধি খাটাও যে কিভাবে খেলে স্ট্যান্ডার্ড লাগবে। ये क्या क्या देख ना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। कैसे खाओ इसको? খাবোই না আমি, তুমি নিয়ে যাও তো। না, এইভাবে ইনসাল্ট করলো না। খাবোই না, নিয়ে যাও। না, এইভাবে ধরো। ইনসাল্ট করা যাবে না। ধরো, খাবোই না। চামচ ছাড়া কেমনে খাবো? এই পানিটা তো পড়বে খাটের উপরে। চামচ ছাড়া খেতে বলছি, পারা নাই। এখন আমাকে বলছে চামচ ছাড়া কিভাবে খায় দেখাতে। আচ্ছা, চামচ ছাড়া না হয় আমি খেতে পারবো না, কিন্তু চামচ ছাড়া তো ও খেতে পারবে, মানে চামচ নিয়ে তো ও খেতে পারবে। কিন্তু তুমি আমার কথাটা বুঝো নাই। একটা পুডিং খাইতে এত সায়েন্স কেন খরচ করা লাগবে বুঝলাম না তো। এটাই তো কাহিনী, একটু পুডিং খাবা এত সহজে কেন তোমাকে? দেখি দাও, কথা কম বলো। আল্লাহ আল্লাহ, মনোযোগ একা দে। একা খাচ্ছে, আমাকে একটু দিচ্ছেও না। প্রতিবারই এমন করে। মানে বৃষ্টির দিনে এত সুন্দর একটা পুডিং বানাই এনে দিলাম, একটু তো দিতে পারো। বানালাম তো আমি। তুমি তোমার জন্য বানাইছো? তোমার জন্য। তাহলে আমি খাবো, তুমি দেখো। এই জন্য আমাকে দিবে না, এটা কোনো কথা? এরকম এরকম জামাই দেখে রাখেন চেহারা। এরকম জামাই যেন কোনো ঘরে না হয়, ঘরে ঘরে কোনো হোক। ঘরে না হয়, ঘরে কোনো ঘরে। ঘরে না হয়। এরপর আমি সাদমান আমরা সবাই রাতের খাবারের জন্য বসে পড়লাম, কারণ আজকে আপুর শাশুড়ি আসছে আমার ননদের। তো আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। তো অনেক দিন পরে একসাথে সবাই মিলে খেতে বসে অনেক ভালো লাগছিল। আর সবাই যারা আমার ব্লগ পছন্দ করেন, ব্লগটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।